মাঠের লড়াই শুরুর মাত্র একদিন আগামীকাল ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের। কিন্তু তার ঠিক আগেই এসেছে এক বড়সড় ধাক্কা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে শেষ মুহূর্তে নিজের দল পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। বিষয়টি আজ সকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হয়। বোর্ডকে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে দলটি পরিচালনা করা তাদের পক্ষে আর সম্ভব নয়। জরুরি সিদ্ধান্তে দলটির দায়িত্ব এখন নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়া বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনও বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন। বোর্ডের অধীনে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে দল গোছানোর কাজ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল। নিলাম থেকে শুরু হয়েছে নতুন দলের কৌশল গঠন। আলোচনার শীর্ষে রয়েছেন ওপেনার নাইম শেখ। এবারের বিপিএল নিলামে সবচেয়ে বেশি দামে ১,১০,০০,০০০ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস। সেই সিদ্ধান্তের পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটি কিছুটা অগোছালো পরিস্থিতির মধ্যে ছিল। এখন বিসিবি সেই ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিজের হাতে নিয়েছে। বোর্ডের তৎপরতায় নতুন করে গড়ে তোলা হচ্ছে দল। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খেলোয়াড়, কোচ ও দলীয় স্টাফ নিয়ে। পরের দিনের প্রথম ম্যাচে অংশগ্রহণের জন্য দল প্রস্তুত করতে হচ্ছে সীমিত সময়ের মধ্যে। এই সংকটাপূর্ণ মুহূর্তে বোর্ডের কাছে এখন চ্যালেঞ্জ, কিভাবে একটানা প্রস্তুতি, দলীয় সামঞ্জস্য এবং টুর্নামেন্টের মান বজায় রাখা সম্ভব। বিপিএল এর স্বাভাবিক আয়োজন ও খেলোয়াড়দের মান বজায় রাখতে বোর্ডের পদক্ষেপ এখন নজর কাড়া। যদিও মালিকানা বদলের খবর বিসিবির জন্য হঠাৎ এসেছে, তবু তারা প্রতিশ্রুতিবদ্ধ যে খেলোয়াড় ও ভক্তরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। মাঠের লড়াই, উত্তেজনা এবং দর্শকদের প্রত্যাশা যেন পুরোপুরি অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্য নিয়েই কাজ করছে বোর্ড। চট্টগ্রাম রয়্যালসের এই পরিবর্তিত পরিস্থিতি ও বিপিএল এর দ্বাদশ আসর নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে কৌতূহল ও উত্তেজনা। পরের দিন শুরু হবে ম্যাচ, আর বোর্ডের এই দ্রুত পদক্ষেপ হবে টুর্নামেন্টকে স্থিতিশীল রাখার অন্যতম চাবিকাঠি। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।